এই শবে কদরের রাত্রিতে একটা দোয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ দোয়া, যে দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই গুরুত্বপূর্ণ দোয়াটি অনেকেই জানে না। তিরমিজি শরীফের 3531 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের রাত্রিতে এই দোয়াটি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের যত পাপরাশি আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই কোন দোয়া পড়ব? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে তুমি দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা পছন্দ করেন, ফাআফু আন্নী, আপনি আমাকে ক্ষমা করে দেন। হে আয়েশা, তুমি এই দোয়া বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়া বেশি বেশি পাঠ করবেন, কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই হলো ইবাদতের মগজ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, যখন আপনার কোনো কিছুর প্রয়োজন হবে তখন আপনি দোয়ার মাধ্যমে আমার কাছে চাবেন, আমি আল্লাহ আপনার সমস্ত চাওয়াগুলোকে পূর্ণ করে দিব। এই দোয়াটি এমন দোয়া, এই দোয়া যদি কোনো ব্যক্তি করে, যদি কোনো ব্যক্তির কোনো কিছু চাইতে মনে নাও থাকে, তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই চাওয়াটাকে পূরণ করে দেয়। কারণ যার অর্থ হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আমার রব, এই দুনিয়ার যত কল্যাণকর বিষয় আছে, কল্যাণকর বস্তু আছে, সব আমাদেরকে দান করেন। ওফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের যত কল্যাণকর বস্তু আছে সব আমাদেরকে দান করেন। ওয়াকিনা আযাবান নার, আর আপনার জাহান্নামের অগ্নি থেকে আমাদেরকে মুক্তি প্রদান করেন। কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে, আল্লাহ তাকে দুনিয়াও দেয়, আখিরাতও দেয়, এবং আল্লাহ তার নাম জাহান্নাম থেকে কেটে দেয়। এই জন্য বলছিলাম, যারা শবে কদরের রাত্রিতে অর্থাৎ লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত বন্দেগী করবেন, অবশ্যই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। যদি এই দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ পাক আমাদেরকে এই শবে কদরের রাত্রিতে এই দোয়া বেশি বেশি পাঠ করবার